জনাব মামুনুল হক ঘোষণা করলেন 501-কে সেলিব্রেট করতে হবে। এখন আমরা জানি যে উনাকে নানা সময় নানা কারণে আগের সরকার নানাভাবে নিপীড়ন করেছে, কিন্তু আমরা আসলে 501টা সেলিব্রেট কেমনে করব? মানে আমাদের কেউ কি আমরা বলছি যে আমরা এখন 501টা কেমনে সেলিব্রেট করব? উনি তো শিক্ষক মানুষ, উনারও তো বলা উচিত, আমাকেও তো বলা মানে আমাকেও তো শেখানো উচিত যে ধরেন আমি উনার মতের সাথে একমত, আমি 501টা কেমনে সেলিব্রেট করবো? হোটেলে যাব? মানে হোয়াট ডু আই ডু? তো এগুলি বাদ কি বাদ? আপা এগুলি বাদ কি বাদ না? উনি অনেক সম্মানিত শিক্ষক ডক্টর মুর্শিদ। আপনি যদি এই জায়গাটার মধ্যে থেকে একটু আমাদেরকে বলেন যে প্রকাশ্যে এই গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা মেয়েকে বাজে কথা বলার জন্য যাকে তড়িঘড়ি করে কারাগারে নেওয়া হয়েছে, তাকে আবার ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে এবং অনেকগুলি ভালো কথা তাদের বলা হয়েছে। এইটা নিয়ে আমরা জীবনেও কোনো মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমার ভালোবাসার সীমা নাই, কিন্তু উনাকে একটা কথা আমি বলতে শুনি নাই। উনি একটা নারী, এটাকে কি বলে, নারী কমিশন করলেন। সেই নারী কমিশনের যে রেকমেন্ডেশন, সেটা যে উনি কোথায় রাখছেন এটা ফরিদা আপা ছাড়া কেউ বলতে পারবে না মনে হয়। আপনি কি জানেন ডক্টর মুর্শিদ এই রেকমেন্ডেশনগুলি কোথায় রাখা হয়েছে এবং কেন? মানে অপরাধটা কি সেই রেকমেন্ডেশনের? মানে কেন মানুষ আমাকে বলে যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সমালোচনা করি, কিন্তু আমি ভালোটা কি বলবো? আপনি শিখাই দেন আমার যে এইটা আমি ভালো বলবো। না, ভালো খোঁজেন, ভালো পাবেন নিশ্চয়, কিন্তু নারী কমিশন নিয়ে যা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। কিন্তু সেই অন্যায়ের কথা তো ডক্টর ইউনূসও বলেন না, আমার স্যার আলী রিয়াজও বলেন না। একটার সাথে তো আরেকটা জড়িত। ব্যাপারে আলী রিয়াজ অনেক দায়ী, কমিশন গুলোর ব্যাপারে। কমিশনের এই যে যতগুলো সংস্কার কমিশন হয়েছিল, আলী রিয়াজ তো নারী কমিশন করারই মানে পক্ষে ছিল না। নারী কমিশন আমরা শারমিন, আমি এবং আমরা কয়েকজন এটা বলে করাইছিলাম। শ্রম কমিশন করে নাই, তারপর আরো কয়েকটা কমিশন করে নাই। পুলিশ রিফর্ম কমিশন, আমলা রিফর্ম কমিশন, মিডিয়া কমিশন। আপনি বারবার আমার অনুষ্ঠানে আইসা আপনি এখানে অনেক দায়ী, অনেকখানি দায়ী। আপনি আমার স্যারকে গালি দিবেন আর নোবেল লরিয়েটরে গালি দিবেন না, মানে সরি গালি দেওয়ার দরকার নাই, আপনি সমালোচনা করবেন না। মানে আলী রিয়াজ কি একলা করছে? ডক্টর মোহাম্মদ ইউনূস যা কইছে তাই করছে? না না না, উনার অনেক মানে ভূমিকা এখানে ছিল, আমি বলবো একটু নেতিবাচক ভূমিকায় ছিল। এই যে পুরো ঐক্যমত্য কমিশনটা হলো, আপনি ঐক্যমত্য কমিশনের মিটিং গুলোর ছবি দেখছেন? কোন মহিলা ওখানে ছিল? কোন সময় এনসিপির কেউ গেলে সাথে হয়তো একজন গেছে, এছাড়া কোনো মহিলা কখনো ছিল না। কাজে ঐক্যমত্য কমিশনের যে পুরো ঘটনাটা, সেটার জন্য আলী রিয়াজ দায়ী।